পুরো বর্ষা মৌসুমে জলের সঙ্গে বসবাস। গত ৫ বছর ধরে এমন ভোগান্তি। বছরের অর্ধেক সময়ই জলাবদ্ধতার কবলে জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। পানিতে তলিয়ে ৭৫ একর জমির চীনাবাদাম, ধান, লাউ, করলা ও পেঁপে গাছের ক্ষতি হয়েছে। একই কারণে ৫০ একর জমিতে আবাদ করা সম্ভব হচ্ছে না। এছাড়া গবেষণা কেন্দ্রের বাসভবনে পানি আটকে থাকায় নোংরা পানি মারিয়ে চলাচল করতে হয় কর্মকর্তা কর্মচারীদের। শাকসবজি অনেক ক্ষতি হয়েছে। অফিসের আশেপাশে পানি তলিয়ে গেছে। বাচ্চাদের নিয়ে স্কুলে যাতায়াত এবং হাটঘাট বাজার অফিস করার সমস্যা। ঘরের ভিতরেও পানি, গোসল করতে অসুবিধা হচ্ছে, টয়লেটে যাইতে অসুবিধা হচ্ছে। পানি পারানোর পরে পায়ের ভেতর ঘা হইতেছে, তারপরে বাসায় সাপ ঢুকতেছে, অনেক সমস্যা। ছোট ছোট পোলাপান আছে যারা বাইরে বেরোতে পারতেছে না। পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে এই জলাবদ্ধতা, অভিযোগ গবেষণা কেন্দ্র সংশ্লিষ্টদের। তবে পৌর কর্তৃপক্ষ বলছে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সাপ নিয়ে আতঙ্ক আছে, এরা বাসা থেকে বাইরে বের হতে পারে না, তাতে অফিস করাও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। যে পানিগুলো জমেছে সেগুলো কিভাবে দ্রুত অপারেশন করা যায়, আমি ইঞ্জিনিয়ার দপ্তর সহ সকলকে নিয়ে বসতেছি এবং আমরা পরামর্শ করে দেখছি যে আমাদের সহ অথবা কোথাও যদি কেটে দিতে হয় আমরা সেটাও কেটে দিব। আমরা আমাদের টিম নিয়ে সেখানে আমরা যাব। কৃষির চাহিদা ও গবেষণা পরিচালনার জন্য ১৯৭৬ সালে প্রতিষ্ঠা করা হয় জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। পৌরসভাকে প্রতি বছর গড়ে ৯ লাখ টাকা করে কর দেয় প্রতিষ্ঠানটি। সময় সংবাদ, জামালপুর।